অনেকের হয়তো কোনো কারণে অফিসার ভিসা রিজেক্ট করে দিত, যে ঠিক আছে তোমার ভিসা আমি রিফিউজ করলাম, ডিনাই করলাম। কিন্তু যেহেতু ভিসা বন্ডের সুযোগটা আছে, যারা হয়তো কোন দেশে আগে যায় নাই, তা ফার্স্ট টাইম আমেরিকা আসতে চাচ্ছে, তাদেরকে যদি ভিসা বন্ডের মাধ্যমে ভিসাটা দিয়ে দেওয়া হয়, ওই লোকটা কিন্তু হ্যাপি হবে। কারণ সে জানতেছে সে কিন্তু আমেরিকা এসে আর থাকবে না, সে চলে যাবে। এই ক্ষেত্রে $15,000 তার কাছে বড় কোনো ফ্যাক্টর না। আমরা দেখেছি যে ইল্লিগেল ভাবে, অবৈধভাবে এবং মানুষকে টাকা পয়সা দিয়ে অনেকে দালালের মাধ্যমে ভিসা নিতে হচ্ছে। এটা আমেরিকা তখন যেটা করবে, দালাল দরকার কি, আপনারা আমি সুযোগ দিচ্ছি, $15,000 বন্ড দেন, আপনি আমেরিকায় যেতে পারবেন, আবার ফেরত আসলে টাকাটা ফেরত যোগ্য। এই ক্ষেত্রে আমার মনে হয় অনেকের জন্য, যারা ফার্স্ট টাইম যারা ভ্রমণ করবে আমেরিকায়, তাদের জন্য এটা আমি সুখবরই বলে মনে করব। কারণ দেশে আরেকটা দরজা উন্মোচন হলো, যারা আগে ভিসা পেতই না, যা সন্দেহ করলে ভিসা দেবে না, এখন তাকে ভিসা দেওয়ার একটা দরজা খোলা হলো, যে সে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে $15,000 পর্যন্ত, সে যদি রিফান্ডেবল টাকাটা জমা দিতে পারে। হ্যাঁ, বোঝা গেল সে তার ইন্টেনশনটা মহৎ এবং সে আসলে চলে যাবে। এরপর আসার পরেও অনেকে যে চলে যাবে এরকম না, $15,000 বন্ড দেওয়ার পরেও কিন্তু অনেকে দেখা যাবে যে দেশে অবৈধ থেকে যাচ্ছে, আনডকুমেন্টেড হচ্ছে, অবৈধভাবে কাজকর্ম করবে, পাবলিক বেনিফিট নেবে। এটার জন্য হয়তো পরবর্তী সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে পারে অথবা নেবে, এটাই স্বাভাবিক।